নিজেকে বড় অসহায় লাগছে। আসলে বাবলুর এই হঠাৎ করে চলে যাওয়াটা বাসন্তী, শিউলি কেউ মানতে পারছে না, কিন্তু আমি তো নিজে হাতে বাবলুর অস্থি কলস বয়ে নিয়ে গেছি এই হাতে। থাক 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 ভাই থাক। এই কাজটা করতে একজন বাপের কতখানি কষ্ট হয় সেটা সেটা আমিও খুব ভালো বুঝি রে ভাই। হ্যাঁ রে, এইমাত্র বললি না বাবলুর স্ত্রী কি কি যেন? শিউলি। শিউলি, হ্যাঁ হ্যাঁ ওর ওই জানি, বুঝতে পেরেছি। তুই তো লক্ষ্য করেছিস ওর মাথায় এখনো সিঁদুর আছে। হ্যাঁ, আসলে বৌমা এখনো বিশ্বাস করে না যে বাবলু আর নেই, ও আর কোনোদিন ফিরে আসবে না, এটা বিশ্বাস করে না। আর বৌদি? এবারই প্রতিটি কোণায় বাবলু স্মৃতি জড়িয়ে আছে। বাসন্তী মনে করে বাবলু যখন তখন চলে আসবে, ওকে মা মা বলে জড়িয়ে ধরবে। আমি বাপ হয়ে মানতে পারছি না, আর বাসন্তী তো বাবলুকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ওকে নিয়ে যে কি করি এখন। একটা কথা বলি তোকে, কিছুদিনের জন্য হলো এই বাড়িটা তোরা ছাড়, যতদিন না অন্তত শোকটা একটু কমে, একটু থিতু হয়ে যায়, ততদিন। কথাটা যে আমি ভাবিনি তা নয়, কিন্তু এখানকার চাষবাস, ব্যবসাপত্র এসব ছেড়ে দিয়ে হঠাৎ করে এখান থেকে, এখন তো বাবলু নেই যে বলবো সব দায়িত্ব তুই। অন্য কাউকে দায়িত্ব দে, অন্য কাউকে দায়িত্ব দে। শোন, আমি একটা কথা বলছি, শোন। বাবা, মা আপনাদের জন্য খাবার বাড়ছেন দেখে এলাম, আপনারা চলুন খেতে বসবেন। হ্যাঁ যাচ্ছি, তুমি যাও, আমরা আসছি। তুই আয়, আমি দেখি বাসন্তী কি করলো। তুই আয়, আমি দেখি